বাংলাদেশে কোনো সাধারণ ঘরের ছেলে যখন রাজনীতি করা শুরু করে তখন তার হাইয়েস্ট পলিটিক্যাল অ্যাম্বিশন কি থাকে বলেন তো? আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। হ্যাঁ, যা বলছিলাম, বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে যখন রাজনীতি করা শুরু করে তখন তার হাইয়েস্ট পলিটিক্যাল অ্যাম্বিশন কি থাকে? হাইয়েস্ট পলিটিক্যাল অ্যাম্বিশন থাকে মন্ত্রী হওয়া। খেয়াল করে দেখবেন, আমরা কেউ প্রধানমন্ত্রী হতে চাই না, কিন্তু একটি সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের যে কোনো কর্মীর হাইয়েস্ট পলিটিক্যাল অ্যাম্বিশন থাকা উচিত, আমি প্রধানমন্ত্রী হব বা আমি দলের প্রধান হব। তো আমরা কেউ সেটা হতে চাই না। কেন জানি আমরা ধরে নিয়েছি এই পদ দুটো কয়েকটি পরিবারের হাতে, বা নেতার ছেলে নেতা হবে, তার ছেলে নেতা হবে, এটাই আমাদের। এটা শুধু বাংলাদেশে না, আমি বলবো এই উপমহাদেশেরই কালচার। কিন্তু একটি সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশে এটা কি কাম্য? আমরা যখন ছোটবেলায় রচনা লিখি, বড় হয়ে কি হতে চাও বা এইম ইন লাইফ, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বা কেউ যদি নেতাও হতে চায়, কেউ লেখে না আমি প্রধানমন্ত্রী হতে চাই। বিকজ আমাদের মাইন্ডসেটে এটা ঢুকেই গেছে, প্রধানমন্ত্রিত্ব বা একটা দলের প্রধান হবে নেতার ছেলে, তার ছেলে, তার ছেলে। এর ফলে কি হয়? রাজনীতিতে তেলের বন্যা বয়ে যায়। কারণ দলের উন্নতি করতে হলে একমাত্র সেই পরিবার বা সেই নেতাকে তেল দিয়েই আমাকে চলতে হবে। এখানে যোগ্যতা বা কর্ম দিয়ে উপরে ওঠা যাবে না। নেতাকে চ্যালেঞ্জ করার কেউ নাই। নেতার কোনো সিদ্ধান্ত যদি আপনার পছন্দ না হয়, আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারবেন না, তার নেগেটিভ কথা আপনি বলতে পারবেন না। মোসাহেবদের ভিড়ে আপনি হারিয়ে যাবেন রাজনীতি থেকে। এই ব্যবস্থার পরিবর্তনের জন্যই সম্ভবত এবার সংস্কার ইস্যুতে সবচেয়ে বেশি আলোচিত দাবি দুটো ছিল: কেউ জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এবং কেউ দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একসাথে হতে পারবেন না। খুবই সুন্দর প্রপোজাল ছিল, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের অন্যতম প্রধান দল বিএনপি এটা মানছেন না। তাদের পক্ষেও যুক্তি আছে, যেমন আমি নিজেই একটা যুক্তি দেখাতে পারি। জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারা এর মানে, কেউ যদি আমার একটা সংসদ যদি 1 মাসের চল থাকে, তাহলে কি আমি একবার আমার সুযোগ মিস হয়ে গেল? তা আমার পক্ষে তো 10 বছর প্রধানমন্ত্রিত্ব করা সম্ভব ছিল। তো সেখানে আমি একবার 5 বছর আর একবার 1 মাস করে আমার সুযোগ মিস হয়ে যাবে। আবার বিএনপি যেটা বলছে পরপর দুবার, এর পিছনেও একটা বড় ফাঁক আছে। কারণ আমরা জানি আমাদের রাজনীতিবিদরা অনেক চালাক হয়ে থাকেন। তারা পরপর দুবার প্রধানমন্ত্রিত্ব করে একদিনের জন্য তার নিকট আত্মীয়, স্ত্রী পুত্র পরিবার কাউকে দিয়ে একদিনের জন্য প্রধানমন্ত্রিত্ব করে পরদিন আবার উনি সারা প্রধানমন্ত্রিত্বের শপথ নিতে পারেন এবং সারা জীবন প্রধানমন্ত্রিত্ব করতে পারেন। তাহলে এটা তো কোনো কার্যকর সংস্কার হলো না। তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? ওয়েল, বিএনপি যখন নাই মানতে চায়, আমরা প্রস্তাবটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে দিতে পারি। তার আগে একটা কথা বলেন, বাংলাদেশে সরকারি চাকরিতে রিটায়ারমেন্টের বয়স কত? 58 কিংবা 60? একজন সরকারি চাকরি সর্বোচ্চ পদ থেকে যদি আপনি 60 বছরের পরে আর চাকরি করতে না পারেন, তাহলে তার বস কেন 80-85? তার বস তো একজন মন্ত্রী, উনি কেন 80-85-90 বছর বয়সে মন্ত্রী হতে পারবেন? এখানেও তো একটা রিটায়ারমেন্টের ব্যাপার থাকা উচিত। সো একটা আইন করা যেতে পারে যে 70 বছর, 72 বছর বা 75 বছর বয়স পর্যন্ত মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারবে। এখানে আরেকটা কথা আমি যেটা বলছিলাম, সংস্কার যেহেতু হচ্ছে যে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। শুধু প্রধানমন্ত্রী কেন, কেউ পরপর দুবারের বেশি বা সারা জীবনে দুবারের বেশি মন্ত্রীও হতে পারবেন না। এরকম একটা আইন হওয়া উচিত। প্লাস একটা বয়সের ব্যারিয়ার আমাদের দিয়ে দেওয়া যেতে পারে যে 70, 72, 75 বছর বয়সের পরে কেউ মন্ত্রী হতে পারবেন না। তাহলে কিন্তু আপনাকে জীবনে দুবার নাকি পরপর দুবার এই বিতর্কে যেতে হয় না, যদি আমরা একটা বয়স ফিক্স করতে পারি। এবং এটার একটা ভালো দিক আছে, রাজনীতিতে তরুণ নেতৃত্বের আবির্ভাব হবে। আমরা তো চাই রাজনীতি বিকশিত হোক। দেখেন, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর সবচেয়ে পপুলার দাবি ছিল কিন্তু
এই দুটো, কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, দলের প্রধান এবং প্রধানমন্ত্রিত্ব একসাথে করতে পারবেন না। এখন সবচেয়ে পপুলার দুটো দাবিকেই যদি আপনি অস্বীকার করেন, আপনি কিন্তু এই তরুণদের দাবিকে অস্বীকার করছেন। আপনারা চাচ্ছেন তরুণদের মন জয় করতে, অথচ তাদের সবচেয়ে পপুলার দাবি দুটোই মানতে চাচ্ছেন না। এভাবে কি আপনারা তরুণদের মন জয় করতে পারবেন? আমার যদি একটা রিটায়ারমেন্টের বয়স সেট করে দিতে পারি আমরা, যে এরপরে আর মন্ত্রী হতে পারবেন না, আপনি দলের প্রধান থাকেন, নো প্রবলেম, তাহলে কিন্তু আমাদের দুটো সমস্যারই সমাধান হয়ে যায়। আমরা ধরে দিচ্ছি 70 বছর বয়সে এর পরেও একজন দলের প্রধান থেকে থাকবে, এটা তাদের দলের নিজস্ব ব্যাপার, কিন্তু সরকারিভাবে প্রধানমন্ত্রিত্ব বা মন্ত্রিত্ব করার জন্য 70 বা 72 বা হোয়াট এভার দ্য বয়স ইজ ফিক্সড, আমরা এই রিটায়ারমেন্ট বয়সটা আমাদের দরকার। এর ফলে বুড়ো ভামদের হাতে যেন দেশ চলে না যায়, এই ব্যবস্থাও হবে। কারণ মনে রাখবেন, এখনকার তরুণরা কিন্তু আমরা যখন তরুণ ছিলাম সেরকম না যে আমি প্রধানমন্ত্রী হতে চাই না বা ভাবেই না প্রধানমন্ত্রী হবার। এখনকার তরুণরা সিইও হতে চায়। রাজনীতিতে তাদেরকে সিইও হতে দিতে হবে, তাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাতে হবে। আদারওয়াইজ রাজনীতিতে আপনি ভালো এবং কোয়ালিটি সম্পন্ন লোক পাবেন না। কারণ এই তরুণরা অন্যভাবে ভাবে, এরা মন্ত্রী হয়ে খুশি থাকতে চায় না, এরা রানার্স আপ হয়ে খুশি হতে চায় না, এরা চ্যাম্পিয়ন হতে চায়, এরা সিইও হতে চায়।